সো আজকে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রো টাইম লেভেলস। সো এই ম্যাক্রো টাইম ফ্রেমে আমরা কিভাবে ট্রেড করে উইন করতে পারি বা আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে সে সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর প্রত্যেকটা ঘন্টার 10 মিনিট আগে আর 10 মিনিট পরে আমাদের ম্যাক্রো লেভেল টাইম ফ্রেম স্টার্ট হয়। যাই হোক, এখন এগুলোর ক্ষেত্রে কী কী কন্ডিশন লাগে, কী কী ব্যবহার আমরা করব বা কী কী রিজন লাগবে এই স্ট্র্যাটেজিটা ফিল আপ করতে, সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সো লাইক এখানে আমরা দেখতে পারতেছি, এখানে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি একটা অ্যাকোমোডেশন হয়েছে বা কনসোলিডেশন হয়েছে। কনসোলিডেশন কাকে বলে এর আগেও আমি আলোচনা করেছি। কনসোলিডেশন হচ্ছে এমন একটা এরিয়া যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। সো এই হচ্ছে আমাদের কনসোলিডেশন এরিয়া। সো এখানে যাদের স্টপ লস আছে তাদেরকে আমাদের অবশ্যই হচ্ছে হান করতে হবে। ওকে, তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমরা ম্যাক্রো টাইম ফ্রেম বা ম্যাক্রো লেভেলে যে স্ট্র্যাটেজিটা আছে এটা হচ্ছে আমরা 1 মিনিট ইউজ করব। 1 মিনিটে এই ফর্মুলাটা সব থেকে বেশি ভালো কাজ করে। আর এটার উইনিং রেশিও অনেক ভালো, ধরতে পারলে তো বলার বাহিরে। আর এগুলার টাইম ফ্রেমের মধ্যেও সিলভার বুলেট টাইম আছে, যেগুলো হচ্ছে একজ্যাক্ট 2-3টা টাইম ফ্রেম খুব ভালো মতোই আমাদেরকে এন্ট্রি দিয়ে দেয়। সো চলুন আমরা দেখি। সো এটা হচ্ছে আমার যেহেতু একটা কনসলিডেশন এরিয়া, আমি অবশ্যই চাবো উপরের বা নিচের একদিকে লিকুইডিটি হান্ট হোক বা রেড হোক বা পার্চ করুক। ওকে, সো আমি এখানে দেখি আমার এখানে কি ঘটায়। সো আমি দেখলাম একটা রেড ক্যান্ডেল আসলো। সো অলরেডি কিন্তু একটা লিকুইডিটি হান করে ফেলছে, এই সাপোর্টের সবগুলো লিকুইডিটি ও হান করে ফেলেছে। সো এখন আমরা দেখব যখন এই লিকুইডিটি হান করলো তখন আমরা দেখলাম হান করার পরে একটা কী তৈরি করছে, এটা হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করছে যেটা আমরা অনেকে বলি ইঙ্গলফিন প্যাটার্ন। সো এখানে আমার প্যাটার্ন ট্যাটার্নের কোনো কাজ নেই, এখানে আমাদের দেখতে হবে টাইমের সাথে আমাদের লিকুইডিটি পার্টস কখন হলো, কখন আমাদের এমএসএস দিল, কখন আমাদের এফবিজি দিল। এমএসএস এফবিজি নিয়ে এখন আলোচনা করিনি, আমি জাস্ট বলতে চাচ্ছি যে এখানে যে কনসোলিডেশন এরিয়াটা আছে এটার যে লিকুইডিটি সাপোর্টের উপরে সেটা যেন ব্রেকআউট হয়। সো আমার এই সাপোর্টের অল লিকুইডিটি কালেক্ট হয়ে গেছে। এখন নর্মালি একটা রিটেলার যখন চিন্তা করে, ও চিন্তা করে যে আমি সাপোর্টে আসলে বাই করব, রেজিস্ট্যান্সে আসলে আমি হচ্ছে সেল করব। সো নর্মালি এটা সব রিটেলারদের থিঙ্কিং। সো এখানে যখনই আমাদের মাথায় এটা রাখতে হবে, যখনই এই সাপোর্ট রেজিস্ট্যান্স আসবে যেদিকে একদিকে হচ্ছে আমাদের লিকুইডিটি পার্চ করতে হবে। আর এই লিকুইডিটি পার্চ করার পর আমাদের টাইম উইন্ডো যেন অবশ্যই এই একটা ঘন্টার 10 মিনিট আগে অথবা 10 মিনিট পরে এর ভিতরে হতে হবে। ঠিক আছে, যদি 2:50 থেকে, লাইক এখানে আমি লিখে রাখছি 2:50 থেকে 3:10। সো এই 20 মিনিটের মধ্যে আমাদের হচ্ছে একটা লিকুইডিটি পার্স করতে হবে। সো আমার এখানে অসংখ্য লিকুইডিটি ছিল, যেহেতু কনসোলিডেশন আমার টার্গেটটা ছিল আর কি, কনসোলিডেশন লিকুইডিটিটা হান্ট হোক। সো আমার সাপোর্টের লিকুইডিটি হান্ট করেছে। সো আমি এখানে হচ্ছে দেখলাম যে মার্কেটের অল লিকুইডিটি কালেক্ট করে ফেলছে এতটুকু টাইমের মধ্যে। এরপর হচ্ছে আমি দেখলাম এখানে মার্কেট খুব সুন্দর করে আপ মুভ দিল। এখন আপমুভ যে দিল, বায়ের যে এন্ট্রি হলো, এটা আমরা কিভাবে শিওর হব? এটা শিওর হওয়ার জন্য আমরা অলওয়েজ দেখবো এইখানে যে 3-4টা ক্যান্ডেল যাই হোক এখানে যেন একটা এফবিজি তৈরি করে। ওকে, এটা আমাদের অনেক বড় একটা কনফার্মেশন যে এখন মার্কেটে এসএমসি প্লেয়াররা আসছে বা হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যারা হচ্ছে ট্রেডিং মার্কেটে আছে, যারা মার্কেটকে মুভ দেয় বড় বড়, ওরা এখানে হচ্ছে ইনস্টিটিউশনালরা এন্ট্রি নিচ্ছে। সো এই এফবিজিগুলো আমাদেরকে বলে দেয় আগের থেকে যে মার্কেট এখান থেকে এন্ট্রি প্ল্যান করছে বা এখানে তারা এন্ট্রি হয়েছে, এই এফবিজি এতটা পাওয়ারফুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিগ প্লেয়ারদের সাইন। সো ওই হিসেব করে আমাদের মার্কেটকে দেখতে হবে। সো আমি যখন দেখলাম যে সাপোর্টের হচ্ছে লিকুইডিটি কালেক্ট করা হয়ে গেছে এই টাইম উইন্ডোর মধ্যে 1 মিনিটের চার্টে, অবশ্যই আমাদেরকে এটা মার্ক করতে হবে 1 মিনিটের চার্টে। ওকে, সো আমার একটা ঘন্টার প্রথম 10 মিনিট থেকে পরের ঘন্টার প্রথম 10 মিনিট, ঠিক আছে, মানে একটা ঘন্টা শেষ হওয়ার লাস্ট 10 মিনিট, পরের ঘন্টা শুরু হওয়ার পরের 10 মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে মোট আমার 20 মিনিট। সো এই 20 মিনিটের মধ্যে আমি দেখলাম আমার একটা লিকুইডিটি হান্ট হয়েছে, আর সেটা অবশ্যই আমার একটা এফবিজি দিয়ে মার্কেট মুভ দিচ্ছে। সো এখানে আমার একটা এফবিজি ক্রিয়েট হলো, আর এটা আমাদের টাইম ফ্রেম, যেটা আমি এতক্ষণ যাবত আলোচনা করছিলাম যে এরকম একটা টাইম ফ্রেমও থাকবে একটা ঘন্টার কি 10 মিনিট আগে আর একটা ঘন্টা 10 মিনিট লাস্ট 10 মিনিট আগে, যেটাকে বলে শুরু হওয়ার 10 মিনিট আগে আর শুরু হওয়ার 10 মিনিট পরে। সো মোট 20 মিনিট এর মধ্যে আমাকে একটা লিকুইডিটি পার্চ করতে হবে। অবশ্যই লিকুইডিটি পার্চ করতে হবে, লিকুইডিটি পার্চ না করলে এখানে আমরা কিন্তু এন্ট্রি প্ল্যান করতে পারবো না। ওকে, সো এখানে আমার একটা এফবিজি হলো, আমাকে কনফার্মেশন দিয়ে দিল বিগ প্লেয়ার এন্ট্রি নিয়েছে। এখন আমি এফবিজি পর্যন্ত ট্যাপ করার জন্য ওয়েট করব। এখানে যদি আমার ট্যাপ করে মার্কেট কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়ে নিব। ওকে,
সো দেখুন অলরেডি মার্কেট একটা ট্যাপ করেছে, এই এফবিজিতে ট্যাপ করছে। এখন আমরা এখানে অনেকে বলতে পারে এখানে এফবিজি ছাড়া বিপিআর থাকতে পারে, আইএফবিজি থাকতে পারে, তখন কি আমরা এন্ট্রি নিতে পারবো না? অবভিয়াসলি নিতে পারবেন। আপনি হচ্ছে বিপিআর অথবা এমবিজি, আইএফবিজি এগুলো থাকলে এন্ট্রিটা তখন নিয়ে নেবেন। অর্ডার ব্লকেও এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে, যদি এই টাইম ফ্রেমের মধ্যে নেয়। অবশ্যই এই টাইম ফ্রেমের মধ্যে লিকুইডিটি পার্চ করতে হবে, ঠিক আছে। এরপরে পরবর্তীতে যেমন লাইক এখানে 3টা 10 বাজে, 3টা 50-এর আগ পর্যন্ত, ঠিক আছে, যে কোনো সময় এখানে যদি আমার এন্ট্রিটা দেয়, এই এফবিজিতে আসলে বা অর্ডার ব্লক আসলে আমি এন্ট্রিটা নিয়ে নেবো। ওকে, সো আমার এখানে অলরেডি পার্স, আমি এখানে যদি এন্ট্রি প্ল্যান করতাম, সো মার্কেট এখান থেকে আপে যাবে, দেখেন এবিজি টাচ দেন আপে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার ফর্মুলা। তো অবশ্যই আমার এই ফর্মুলাটার ক্ষেত্রে কাজ করবে, মানে ম্যাক্রো টাইমের ক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে এরকমই যে প্রতিটা ঘন্টার শেষের 10 মিনিট আর শুরুর 10 মিনিট হচ্ছে আমার ম্যাক্রো টাইম লেভেল। আর তার আগে এই রুলসের মধ্যে পড়ে আমাদেরকে অবশ্যই একটা লিকুইডিটি রেট করতে হবে। দেন আমাদের একটা এফবিজি লাগবে। এফবিজি সব ক্ষেত্রে, প্রতিটা স্ট্র্যাটেজির ক্ষেত্রে এফবিজি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এফবিজি বলে দেয় বিপ্লেয়ার এন্ট্রি হয়েছে কিনা। সো এর জন্য আমাদের এফবিজিও লাগবে। সো আমি তো ওভারঅল বলেই দিলাম কিভাবে একটা ট্রেড এন্ট্রি এখানে প্ল্যান করা হয়। সো এখন আমরা আরেকটা জিনিস দেখব। আমরা তো নর্মালি এমএসএস সিএসআইডি আমরা ধরি যে এখানে আমাদের পিপিএর ক্যান্ডেল থাকবে, এখানে আমাদের এই উইকের পয়েন্ট থেকে ব্রেক করলে আমরা এমএসএস ধরি, বা এটার বডি থেকে আমরা সিএসআইডি ধরি। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু এটা শর্ট টাইম ফ্রেম আমরা দিতেছি 1 মিনিটে, সো এত টাইম আমাকে দিবে না, 1 ঘন্টা খুব ইজিলি চলে যায়। সো আমি যদি শুরুতে ভালো একটা এন্ট্রি নিতে চাই 1:2, আমার ম্যাক্রো লেভেলটা মানে বেশিরভাগ টার্গেটটা হয় 1:2, 1:3 এরকম হয়। 1:2 সব থেকে বেটার। সো আমরা চেষ্টা করব যে যখন এরকম একটা রেড ক্যান্ডেলকে ফুল ফিল আপ করে ফেলবে, এইটার যে সিএসআইডি মানে এই ক্যান্ডেলের যে বডি বা এই ক্যান্ডেলের উইক যখন কভার হবে, সেটাই আমার সিএসআইডি হয়ে যাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে একটা সিএসআইডি। সো এখান থেকে আমাদের যখন একটা এন্ট্রি প্ল্যান করতো, লাইক এখানে যদি এসে যদি আমাদের এপিজে ট্যাপ করতো, আমরা কিন্তু তখন এন্ট্রি প্ল্যান করতে পারতাম, ঠিক আছে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, আমাদের সিলভার বুলেট ম্যাক্রোস কোনগুলো। সো আমি বলে দিই যে নিউ ইয়র্ক টাইমে আমাদের একটা সিলভার বুলেট ম্যাক্রো আছে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এএম সেশনে, সেটা 9:50 থেকে 10:10 আর 10:50 থেকে 10:10। লাইক আমি আগে যা বলেছি সেম জিনিসটা এখানে, আমাদের রুলস সেম, আমাদের নিয়ম একই, জাস্ট আমরা সবসময় মাথায় রাখবো প্রত্যেকটা ঘন্টা শেষে 10 মিনিট আর শুরুর 10 মিনিট খুবই ইম্পর্টেন্ট। কারণ এই টাইম ফ্রেম লেভেলকে মাইকেল হচ্ছে ম্যাক্রো লেভেল টাইম ফ্রেম বলে আখ্যায়িত করা হয়েছে। সো যাই হোক, আমাদের কাজ হচ্ছে এই প্রথম 10 মিনিট আর লাস্ট 10 মিনিটের উপর চোখ রাখা। ওকে, সো আমরা এখানে জিনিসটা খেয়াল করব, এখানে ট্রেড প্ল্যান করার সময় আমরা অবশ্যই দেখব মার্কেটে আমরা যখন একটা এন্ট্রি প্ল্যান করব, আমাদেরকে কয়েকটা মোস্ট কনফার্মেশন লাগবে, যেটা আমি একটু আগে বলেছি, যেমন এই চিত্র ক্ষেত্রে বলছি যে একটা কনসলিডেশন লাগবে। এটার যে লিকুইডিটি আছে হয় উপর দিকে হচ্ছে লিকুইডিটি পার্চ করবে বা হান্ট করবে বা রেট করবে, বা নিচের দিকে আমাদের রেট করবে, ঠিক আছে। এখানে করার পর এই টাইম ফ্রেমের মধ্যে আমাদের একটা সিএসআইডি দিছে, আমরা এখান থেকে যদি এফবিজি পেতাম একটা এন্ট্রি প্ল্যান করতে পারতাম। বা এইখানে এই যে আমাদের একটা ট্রেন্ড, এই ট্রেনের মধ্যে যদি আইএফবিজি থাকতো, এখানেও আমরা একটা এন্ট্রি প্ল্যান করতে পারতাম, বা বিপিআর থাকতো আমরা এন্ট্রি প্ল্যান করতে পারতাম। আমাদের জন্য এই যে টাইম ফ্রেম উইন্ডোটা, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ভালো কাজ করে। সো যখন মার্কেট এখানে আসতো আমি কিন্তু তখন এন্ট্রি নিয়ে নিতাম। ওকে, সো এটা আমাদের মূল জিনিসটাই হচ্ছে যে একটা কনসলিডেশনের হচ্ছে হোক আর কি, লিকুইডিটি সুইপ হোক বা হচ্ছে লিকুইডিটি রেড হোক, একটা কিছু হোক, অবশ্যই আমাদের হান্ট হতেই হবে। লিকুইডিটি হান্ট না হলে এই স্ট্র্যাটেজি কাজ করবে না। ম্যাক্রোর কাজই হচ্ছে এই টাইম ফ্রেম উইন্ডোর মধ্যে আমাদের একটা লিকুইডিটি হান্ট লাগবে। ওকে, সো আমি এবিজিতে আসলো, মার্কেট আমাকে এন্ট্রি দিল, দেন সিএসআইডিতে আসলো, দেন হচ্ছে আমরা এটা এন্ট্রি প্ল্যান করতে পারি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কনফার্মেশনের মধ্যে আমাদের ফার্স্টে যেটা আমি বলেছি কনসলিডেশন আছে, দেন সেকেন্ডে আমার একটা ফেক মুভ অবশ্যই দিবে। এই যে ফেক মুভ কোনটাকে আমরা বলবো, সেটা হচ্ছে এই যে আমাদের ব্রেকআউটটা হলো, এখানে অনেকে হচ্ছে সেল এন্ট্রি নেবে, আমি এই এন্ট্রিটার জন্য ওয়েট করব। দেন আমাদের এসএমটি লাগবে, এসএমটি খুবই গুরুত্বপূর্ণ। এসএমটি থাকলে আমাদের হচ্ছে যে এন্ট্রি প্ল্যান এটা আরও বেশি শক্তিশালী হয়েছে। আমরা যদি ইউএসডিতে এসএমটি মার্ক করি তাহলে জেবিপিএসডির সাথে দেখবো, আর যদি সবগুলো পেয়ারের সাথে আমরা এসএমটি দেখতে চাই কারেন্সি পেয়ারগুলোর ক্ষেত্রে বা গোল্ডের সাথে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিএক্সওয়াই এর সাথে এসএমটি মার্ক করতে পারি। ওকে,
দেন হচ্ছে আমার ইভিডেন্ট টার্গেট লাগবে, মানে স্পষ্ট একটা টার্গেট আমাদের লাগবে যে মার্কেট কতটুকু যেতে পারে। ওকে, দেন আমাদের একটা পুল ব্যাকও লাগবে। পুল ব্যাক ছাড়া তো মার্কেট মুভ করে না, কারণ পুল ব্যাক হচ্ছে প্রত্যেকটা রিটেলারদের জন্য একটা বিষ বলা যেতে পারে, কারণ রিটেলাররা এই পুল ব্যাকেই ফাঁসে। আপনি কিন্তু এই পুল ব্যাকেই ফাঁসে, আর কোনো জায়গায় কিন্তু কোথাও ফাঁসতে পারি না, কারণ বড় মুভ দেখতেছি মাঝখান দিয়ে রিটেলার এন্ট্রি নেই, আবার ব্রেকআউট দিতেছে এন্ট্রি নেই। এই যে ব্রেকআউটটা কোথায় হচ্ছে বা এই সাপোর্টটা কোথায় তৈরি করছে বা রেজিস্ট্যান্সটা কোথায় তৈরি করছে, এটা মার্ক করাই হচ্ছে একজন রিটেলারদের সব থেকে কঠিন একটা টাফ জায়গা। কারণ এই রিটেলাররা চিনতেই পারে না, বুঝতেই পারে না যে আসলে এখানে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে কি না, বা তারা চিন্তাও করে না, তারা দেখছে সাপোর্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ জাস্ট ট্রেড প্লেস করে দিছে। সো আমাদের ক্ষেত্রে এরকম কিছুই হবে না। আমরা হচ্ছে আমাদের কনফার্মেশন না পেলে এই ম্যাক্রো লেভেলে কোনো এন্ট্রি প্ল্যান করব না, কারণ ম্যাক্রো লেভেলের সব থেকে গুরুত্বপূর্ণ সাইটটাই হচ্ছে এই এন্ট্রি লেভেল, ঠিক আছে? কারণ মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে এই 5টা জিনিস আমাদের কনফার্মেশনে রাখতে হবে, কারণ এই 5টা জিনিস যদি আমাদের কনফার্মেশন থাকে তাহলে আমাদের মার্কেটটা আরও বেশি শক্তিশালী এন্ট্রি আমাদেরকে দিবে। ওকে, কারণ মার্কেটে কোনো কিছু 100% কাজ করে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো যত বেশি কনফার্মেশন তত বেশি উইনিং রেশিও। এখন আমি এন্ট্রি রুলস পড়বো কী কী লাগবে আমাদের, যেটা আমি শুরুতেই বলছি। যখন একটা লিকুইডিটি আমাদের হচ্ছে হান্ট হবে, এরপরে আমাদের লাগবে এমএসএস বা সিএসআইডি। এরপর আমাদের যদি ওখানে একটা আইএফবিজি থাকে বা এফবিজি থাকে বা বিপিআর থাকে, সেটা আমরা ইউজ করব। দেন ম্যাক্রো টাইম ছাড়া তো আমরা এন্ট্রি নেবই না। দেন হচ্ছে আমাদের এলআর লাগবে। এলআর কি, এগুলো নিয়ে আমি ভিডিও সামনে বিস্তারিত আনবো। এলআর আমাদের সবসময় টার্গেটের ক্ষেত্রে এলআর ইউজ করব। আরেকটা জিনিস আছে HRLR, মানে হাই রেজিস্ট্যান্ট লিকুইডিটি রান, সেক্ষেত্রে ওটা কীভাবে আমরা ইউজ করব সেটাও আমরা দেখে যাবো, ঠিক আছে? ওটার ক্ষেত্রে দেখা যাবে এলআর ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে একটা লিকুইডিটি নেয়নি, ঠিক আছে? একটা লিকুইডিটি আরেকজন নেয়নি, আরেকটা লিকুইডিটি আর কি নেয়নি। আর হাই রেজিস্ট্যান্ট লিকুইডিটির ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এটা প্রত্যেকটা লিকুইডিটি তারপরে লিকুইডিটি এসে নিয়ে গেছে, ঠিক আছে? সো দুইটা পুরো ডিফারেন্স। আমাদের টার্গেট ম্যাক্রো লেভেলের জন্য হবে, টাইম ফ্রেমের জন্য হবে এলআর। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এখন আমি এখানে আসি। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি পুরাটাই হচ্ছে আমাদের আইসিটি ম্যাক্রো পিরিয়ডস টাইম ফ্রেম, বা যে টাইম ফ্রেমগুলোতে আমরা এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে? এখানে বলা হয়েছে এই টাইম ফ্রেমগুলো আমরা লক্ষ্য করলে কিন্তু নিতে পারবো যে এই কয়েকটা টাইম ফ্রেম অনেক গুরুত্বপূর্ণ। এই যে 33 থেকে 3টা, এটাও একটা লন্ডন সেশনের টাইম ফ্রেম, এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। আপনারা জাস্ট এখন মনে রাখেন যে একটা ঘন্টা শুরু হওয়ার প্রথম 10 মিনিট আর পরের 10 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এগুলোতে আপনারা খেয়াল করবেন। এই টাইম ফ্রেমগুলো আমাদের ম্যাক্রো লেভেল টাইম ফ্রেম। সো এই টাইমে আমাদের যে এন্ট্রিটা হবে, এই এন্ট্রিটা খুবই শক্তিশালী হবে। সো এই যে 3টা টাইম ফ্রেম আমি আপনাকে বলি, এটা আমাদের যে এতক্ষণ আমরা যে কয়েকটা টাইম ফ্রেম দেখছি, এর মধ্যে এই 3টা টাইম ফ্রেম অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমরা সিলভার বুলেট হিসেবে নিতে পারি, এটা কমন উইন্ডো হিসেবে বেশিরভাগ সময় এই টার্গেটটা ফিল আপ করে। এই টাইম ফ্রেমের মধ্যে যে টার্গেটটা থাকে, যে লিকুইডিটিগুলো তৈরি হয়, লিকুইডিটিকে হান করে মার্কেট। সো আমি এখানে সব কিছু লিখে দিয়েছি ইন ডিটেলস, যা যা লাগিয়ে কী কী আমাদের দেখতে হবে বলেও দিয়েছি, রুলস কি, টার্গেট কি, স্ট্র্যাটেজি কি, সব কিছু আমি বলে দিয়েছি। জাস্ট আপনাদের প্র্যাকটিস করতে হবে। সো চলুন এখন আমরা কিছু প্র্যাকটিস দেখে আসি। সো এখানে আমরা দেখি। ওকে, সো এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি একটা বিটিসির চার্ট। আসলে অনেকে কোশ্চেন করে বা জানতে চায় আদৌ কি ম্যাক্রো লেভেল বিটিসিতে কাজ করে কিনা। সব জায়গায় কাজ করে। আপনি ম্যাক্রো নাসদাক ইউজ করতে পারেন, এটা সব থেকে ভালো। ইউসি স্টকগুলোতে হচ্ছে অনেক ভালো কাজ করে ম্যাক্রো। দেন কারেন্সি ইউজ করতে পারবেন, আপনি গোল্ড ইউজ করতে পারেন, আপনি ক্রুড অয়েল ইউজ করতে পারেন, আপনি বিটিসি, ইথেরিয়াম, সব কিছুতে আপনি এটা ইউজ করতে পারেন। আগে ইউজ করার একটা স্ট্র্যাটেজি শিখলেন আর মার্কেটে যে সাথে সাথে অ্যাপ্লাই করবেন তা কিন্তু নয়। আগে আপনাকে একটা জিনিস শিখতে হবে, এরপর একটা জিনিস বুঝতে হবে, এরপর মার্কেটকে টাইম দিতে হবে, এরপর প্র্যাকটিস করতে হবে, এরপর নিজে ট্রেড করতে হবে ডেমোতে একদম কনফিডেন্টলিভাবে। যখন আপনার একটা স্ট্র্যাটেজি আয়ত্তে চলে আসবে, দেন আপনি সেটার উপর এন্ট্রিতে যেতে পারেন। কিন্তু ফার্স্টে একটা স্ট্র্যাটেজি দেখলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ পেরে গেছি এই সেই, নো, আপনাকে আগে ফার্স্টে যেটা করতে হবে, আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছু পসিবল না। আর মার্কেটটা পুরো সাইকোলজি গেম, এটা আপনার ব্রেনকে খুব খারাপভাবে ম্যানিপুলেট করতে পারে, ঠিক আছে? আপনাকে এমনভাবে মার্কেট ম্যানিপুলেট করবে যে আপনি আমার কোনো ক্ষমতাই নেই ম্যানিপুলেটকে ধরার, ঠিক আছে? সো এর জন্যই অনেক বড় যেমন মাইকেল স্যার, এরা হচ্ছে অনেক মার্কেটকে অনেক সময় দেয়। মাইকেল স্যার তার লাইফে 30টা বছর এখানে সময় নষ্ট করছে, এমনি করেনি, অনেক কিছু শিখছে, অনেক কিছু সে মার্কেট থেকে জানছে, দেন সে আজকে প্রফিটেবল বা আমাদেরকে এই তার নলেজগুলো দিচ্ছে। সো প্রত্যেকটা জিনিসের পিছনে হিউজ ইনভেস্টমেন্ট অ্যান্ড
প্র্যাকটিস অনেক বড় একটা বিষয়। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের থেকে কিছু একটা করার। আবার অনেকে আমি দেখি বাইনারি নিয়ে ভিডিও বানাতে পারেন, আসলে বাইনারি নিয়ে আমার ভিডিও আমি চাইলে বানাতে পারি, বাট আমার কাছে বাইনারি ট্রেডিংটা পুরোটাই হালালের কাতারে পড়ে না। সো এটা আমার হারাম মনে হয়, এই জন্য আমি বাইনারিটাকে এত প্রিফেয়ার করি না, বা আমি নিজেও বাইনারি করি না। সো আমি অন্যদেরকেও বলবো বাইনারিতে আপনারা প্লিজ যায়েন না, কারণ বাইনারিটা মানুষের লাইফটাকে একদম ড্যামেজ করার জন্য যথেষ্ট। বাইনারিতে প্রফিটেবল যতই মানুষ দেখাক না কিনা, আমার কাছে মনে হয় মানে খুব কম মানুষই আছে এই সেক্টরে প্রফিটেবল, বেশিরভাগ মানুষই লুজারই হয়। সো আমি সাজেস্ট করবো এটাই সবাইকে, যে সবাই যেন বাইনারি থেকে অ্যাটলিস্ট দূরে থাকে নিজে। আপনার বাইনারি থেকে হাজার গুণ নিশ্চিন্তে ঠান্ডা মাথায় আপনি কিন্তু ফরেক্স, স্টক এইসব মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে পারেন। বা যদি আপনি একটু শিখে প্র্যাকটিস করে যদি স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেন, বা নিজে কিছুটা মার্কেটকে বোঝার ট্রাই করেন যে আসলে মার্কেট কীভাবে চলে, অ্যাটলিস্ট আপনি দিন শেষে প্রফিটেবল। কিন্তু আপনি বাইনারিতে যাবেন 1 মিনিটে, কোনো কিছু শিওর নেই, যে হতেও পারে নাও হতে পারে। এমনিতেও তো হচ্ছে ফরেক্স নিয়ে বা আমাদের যে এই সেক্টরটা আর কি, ফরেক্স মার্কেটের যে সেক্টরগুলোতে আছে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে যে এই ট্রেডিংটা হালাল কিনা, আদৌ হারাম কিনা, অনেকে অনেক ধরনের মতামত করে। আমি আসলে কাউকেই বলবো না যে আমার কথা শুনে ট্রেডিংয়ে চলে আসেন। হ্যাঁ, এটা আমি সবাইকে বলবো। আমি এখানে সবাইকে নলেজ দিতে আসছি, আমি এখানে কাউকে বলিনি যে আমাকে দেখছেন এখন আপনিও ট্রেডিংয়ে আসেন। না, আপনাকেও বলবো, অ্যাটলিস্ট যে আমার ভিডিও দেখতেছে আমি তাকেও বলবো 1 মাইল দূরে থাকেন ট্রেডিং থেকে। ট্রেডিংটা আপনার লাইফটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। যদি আপনি সঠিকভাবে এটাকে অ্যাপ্লাই করতে না পারেন, আপনার ফুল লাইফ, ফুল কেরিয়ার ধ্বংস করে ফেলবে। অনেক অনেক ভালো মানুষ আছে, তারা ভালো পর্যায়ে থেকে লাস্টে এই ভুল সিদ্ধান্তে আসে, মার্কেটকে বুঝতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, দেখা যায় মার্কেটে খুব বেশি এসে মানে খুব অনেক বেশি টাকা পয়সা এখানে নষ্ট করে ফেলে। লাস্টে দেখা যায় তার যতটুকু পুঁজি বাঁধা ছিল সব শেষ। সো এর জন্যই আমি বলবো যে হ্যাঁ, আমি আপনাদেরকে নলেজ দিতে আসছি, আমি আপনাদেরকে বলতে আসিনি যে আপনি ট্রেডিংয়ে আসেন। আমি অলওয়েজ বলবো, না শিখে, না বুঝে, না ধৈর্য নিয়ে এই সেক্টরে আসবেন না। এই সেক্টর যে কত একটা অভিশপ্ত হবে আপনার জীবনের জন্য, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এটা এতটা খারাপ জায়গা, মানে দেয় বেশি এটা ভাববেন না, ভাববেন যে এটা আপনার থেকে নিবেই বেশি। দেয় যে বেশি, এটা খুব কম মানুষের সাথেই হয়, কারণ এত ট্রেডার থাকতেও মাত্র 1% থেকে 10% মানুষ লাভে আছে, আর সবগুলা মানুষ 90% মানুষই বলা হয় ট্রেডিংয়ের লুজার। সো আমি এমন প্রফেশনে কেন আসবো যেটা আমার ভবিষ্যতের জন্য একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হতে পারে। আর ট্রেডিংকে সব কিছু মনে করার পাশাপাশি এটা না করাই উত্তম। আপনি হচ্ছে এটাকে সব কিছু মনে করবেন তা না, ট্রেডিং করতেছেন করেন, শিখতে থাকেন, নলেজ গ্যাদার করেন, এরপর যখন ফুলি কনফিডেন্ট হবেন তখন ট্রেডিংয়ে আসেন। কিন্তু তার পাশাপাশি অন্য স্কিলকেও ডেভেলপমেন্ট করেন, কারণ এটা যদি ঝরেও যায় যেন আপনি অন্য একটা স্কিল দিয়ে আপনার লাইফটাকে খুব সুন্দর করে সাজাতে পারেন। ঠিক আছে, এটাকে একদম হাই লেভেলের আকারে নেবেন না। প্রফিটেবল হওয়ার আগে যে কষ্টগুলো করা লাগে, এটা অবশ্যই আপনাকে নিজেকে শিখতে হবে। মার্কেট আপনাকে সেই কষ্টগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়ে আপনাকে শেখাবে। লস না করলে আপনি বুঝবেন না যে আসলে মার্কেট আপনাকে কী দিতে পারে। আপনাকে মার্কেট আগে বুঝতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, এরপরে আপনি একটা কিছু লাভ করতে পারেন। আপনি হচ্ছে একটা সার্টিফিকেট অর্জন করতে যদি 12 বছর লাগান, তাই মার্কেটকে আপনি কীভাবে ভাবেন 2-1 মাসের মধ্যে বড় কিছু করে ফেলেন? অসম্ভব, এটা কেউ পারবে না। সো আপনাকে আমি বলবো, আপনি কষ্ট করার আগে আপনি চিন্তা করেন এই সেক্টরটা আপনার কিনা, আপনি কি আদৌ এই সেক্টরকে সার্ভাইভ করতে পারবেন, নাকি এই সেক্টর থেকে আপনাকে বের হয়ে যেতে হবে, সেটাও আপনি মাথায় রাখবেন। এটা লোভনীয় জায়গা না ভাই। সবাই তো বলে হ্যাঁ এটা করছে সেটা করছে, নো, আপনি এখানে না বুঝে আসবেন না, আপনি আগে বুঝেন তারপরে এই সেক্টরে আসবেন। ঠিক আছে, সো যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম। যেহেতু আপনারা আমার ভাই বোন, বা যে এখানে আসবেন তাদেরকে আমি সতর্ক করার প্রয়োজন বোধ মনে করি। আমি এখানে কাউকে ট্রেডিংয়ের জন্য উৎসাহী করছি না, আমি এখানকে জাস্ট ট্রেডিংয়ের কিছু নলেজের ট্রাই করতেছি। সো বি কেয়ারফুল অলওয়েজ, অন্তত এখানে ইনভেস্ট করার জন্য। ওকে, সো আমরা আমাদের টপিকে আসি। সো এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কনসোলিডেশন হয়েছে। দেখেন এই যে ট্রেন লাইন লিকুইডিটি হয়েছে এখানে, অনেকে ট্রেনে এখানে আসছে, আমাদের হচ্ছে অনেকে বাই ট্রেড নিচ্ছে, এখানে আসছে বাই ট্রেড নিচ্ছে, আবার এখানে আসছে বাই ট্রেড নিবে, আবার এখানে আসছে বাই ট্রেড নিচ্ছে। এখন দেখেন এটা পুরোটা ব্রেকআউট হওয়ার সাথে সাথে সবাই তো ভাবতেছে যে হ্যাঁ এখন ডাউনে চলে যাবে, নিল ডাউনে ট্রেড লস। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে দেখব আমাদের এই এন্ট্রি টাইম ফ্রেমকে আগে আমরা মার্ক করবো যে প্রতি ঘন্টার প্রথম 10 মিনিট আর শেষ 10 মিনিট। সো এটা আমার 4টা বাজে আর কি, 4টা বাজার 4টা 50, আর এইটা হচ্ছে আমার 5টা 10। ওকে, সো এই 5টা 10-এ, এই 5টা 10 আর 4টা 50-এর মধ্যে আমার 20 মিনিটের একটা
মানে গ্যাপ আছে, ঠিক আছে, 20 মিনিটের একটা টাইম আছে। সো এটার মধ্যে আমাদের দেখতে হবে আমাদের কোন সাইডে লিকুইডিটি পাস করছে। ওকে, সেখানে কিন্তু 10 লাইন লিকুইডিটি যাচ্ছিল, সেই সবগুলো লিকুইডিটিকে রেড করে দিছে এই লিকুইডিটিটা, মানে এই 10 লাইনটা, এই যে 10 লাইন, এই 10 লাইনটার সব লিকুইডিটিকে নিয়ে নিছে এই মুভটা। সো এটা কি বলে, এই মুভটাকেই বলে ফেক মুভ, যেটা আমি একটু আগে কন্ডিশনে বলছিলাম, যে এখানে যে আমি কন্ডিশনটা বলছিলাম যে একটা ফেক মুভ থাকবে, ঠিক আছে, আর এফবিজি আমার তখন তৈরি হবে। সো আমি চাই, সো এখানে দেখেন, এখানে যখন একটা ফেক মুভ হলো, ফেক মুভ সবাই যখন সেলে এন্ট্রি নিল, তখনই কিন্তু এখানে একটা এফবিজি তৈরি হয়ে আপে যাচ্ছে। হ্যাঁ, এখন আমার এন্ট্রিটা দেখেন কত ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার এন্ট্রি হয়। এখানে আমার সকল লিকুইডিটি মার্ক হয়ে গেছে, যারা হচ্ছে সাপোর্টে বাই করছে তাদেরটাও হয়েছে, যারা হচ্ছে 10 লাইনে বাই সেল করতেছে তাদেরটাও হয়েছে। যখন গেল কয়টার মধ্যে গেল, এই লিকুইডিটি পাস করলো 4:50 থেকে 5:10 এফবিজি আকারে ক্রিয়েট করলো। সো যখন মার্কেট এখানে সিএসআইডি, আমি যখন বললাম রেড ক্যান্ডেল করে পুরা, যে আমি একটু আগে আমি বলেছি এটা, যে রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল ফুললি কভার করে ফেলবে, আমরা ওই রেড ক্যান্ডেলের বডিকে সিএসআইডি ধরবো। সো এখানে আমি দেখতে পারতেছি এখানে আমার সিএসআইডি হয়ে গেছে, এখানে একটা বিপিআরও তৈরি হয়েছে। মার্কেট যখন এই বিপিআরে ট্যাপ করছে, আমি এন্ট্রি নিলাম, এখান থেকে আমি এই পর্যন্ত অ্যাটলিস্ট এন্ট্রি প্ল্যান রাখতে পারি, ঠিক আছে। এই যে 5টা থেকে আবার 6:10 এই পর্যন্ত আমার একটা এন্ট্রি ছিল। হ্যাঁ, এখানে কিন্তু কোনো লিকুইডিটি পাস করার কোনো ওয়ে নেই, কারণ অলরেডি এর আগে লিকুইডিটি পাস করে হয়ে গেছে। লাস্ট যে 5:50 থেকে 6:10, মানে পরের যে ম্যাক্রো লেভেল টাইম ফ্রেমটা, সেই টাইম ফ্রেমে কোনো লিকুইডিটি পাস করে নেই, এইটাকেই কন্টিনিউ করবে মার্কেট, এটাকেই নিয়ে যাবে এই পর্যন্ত, অ্যাটলিস্ট এই লিকুইডিটিগুলোকে মার্ক করার জন্য। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে এই কনসেপ্টটা কতটা ইজি, আর এই কনসেপ্টটা জাস্ট 1 মিনিটেই কাজ করবে। 1:2 নিয়ে যদি বেরোতে পারেন মার্কেট আপনাকে এনাফ দিবে, এনাফ। আর আপনার ধারণা বাইরে আপনি যদি 1:3 নিতে পারেন, তাহলে তার বাহিরে। যখন আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে পারবেন, তখন 1:3 কেন, আপনি 1:5, 6, 7 পর্যন্ত নিতে পারবেন, কিন্তু টোটালি ডিপেন্ড অন ইউ। আপনাকে কষ্ট করতে হবে এখানে, আপনাকে দেখতে হবে, মার্কেটকে বুঝতে হবে, দেন মার্কেটে প্র্যাকটিস করতে হবে। মার্কেট আপনাকে কি করাতে চাচ্ছে, আপনাকে মার্কেট কোন দিকে নিতে চাচ্ছে, ওর কি আসলে এই মুভটা ফেক না রিয়েল, এটা ধরতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ একজন ট্রেডার হিসেবে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে একটা কনসলিডেশন এরিয়া লাগবে, তার ব্রেকআউট লাগবে, যে ব্রেকআউটকে আমরা ফেক মুভ বলবো। ফেক মুভ হওয়ার পরে আমাকে অবশ্যই মুভটার মধ্যে একটা এফবিজি বা বিপিআর বা একটা আইএফবিজি অথবা কি বলা যেতে পারে, এফবিজি যে কোনো একটা টার্মস সেটা থাকবে। দেন হচ্ছে আমরা এই এফবিজি থেকে ট্রেড প্ল্যান করব, আর তার আগে আমাদের একটা সিএসআইডি পয়েন্ট লাগবে। 1 মিনিটের জন্য আমরা এইভাবে সিএসআইডি মার্ক করবো, কিন্তু নর্মালি হচ্ছে আমাদের এফবিজি বা এমএসএস বা সিএসআইডি আমরা 5 মিনিটে 15 মিনিটে যেভাবে আঁকাই ওভাবেই আঁকাবো, ঠিক আছে। কিন্তু 1 মিনিটের ক্ষেত্রে আমরা ক্যান্ডেল ওয়াইজ সিএসআইডি নিতে পারি। ওকে, সো আমাদের লাস্ট লিকুইডিটি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, এই লিকুইডিটি পর্যন্ত যাবে, মার্কেট এই লিকুইডিটি পর্যন্ত গিয়েছে। আমার স্ক্রিনশটটা ছোট হয়ে গেছে দেখে আমি দেখাতে পারলাম না, যাই হোক এই লিকুইডিটি সে পাস করেছে, ঠিক আছে। আর এই পরের ম্যাক্রোটা কেন কাজ করেনি, কেন এটাকে কন্টিনিউ রেখেছে, কারণ তার আগের ম্যাক্রো কিন্তু লিকুইডিটি পাস করেছে, এই ম্যাক্রো টাইম ফ্রেমে কিন্তু কোনো লিকুইডিটি পাস করেনি, যার কারণে এই টাইম ফ্রেমের সাথে সাথে মার্কেট কি হবে, মার্কেট মুভমেন্ট করতে থাকবে। কতটুকু মুভমেন্ট করবে, যতটুকু পর্যন্ত তার লিকুইডিটি আছে। সো এখানে অল ওভার এই পর্যন্ত আমাদের ভালো একটা লিকুইডিটি দেখতে পাচ্ছি, সো মার্কেট এই পর্যন্ত আসবেই। ওকে, আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পারছি। সো আমরা সেকেন্ড স্টেপে যাই, ওই সেম ফর্মুলা, এখানে একটা কনসলিডেশন বা হচ্ছে আমাদের, হ্যাঁ, কনসলিডেশন বা অ্যাকোমোডেশন যেটাই বলি, কনসলিডেশন একটা এরিয়া লাগবে, ব্রেকআউট হবে, ব্রেকআউট হওয়ার পর এখানে আমাদের একটা সিএসআইডি পয়েন্ট বা এফবিজি পয়েন্ট লাগবে। সো এখানে দেখেন এফবিজি পয়েন্ট আমাদের ছিল, এখানে আমাদের সিএসআইডিও ছিল, এফবিজিতে আমরা ট্রেড নিতাম, ফার্স্টে আমরা এই পর্যন্ত নিতে পারতাম ট্রেড, ঠিক আছে। এই ট্রেডটা যদি আমরা নাও কাটতাম, এই পর্যন্ত রাখতাম, এই লিকুইডিটি পর্যন্ত রাখতাম, তারপরে উইনে থাকতো। এই গেম দেখেন, এই অলরেডি যেহেতু এখানে লিকুইডিটি পাস করে, পরের যে ম্যাক্রো লেভেল ও কিন্তু কন্টিনিউ করছে, কারণ ও কোনো লিকুইডিটি পাস করেনি, যার কারণে অলওয়েজ মাথায় রাখবেন, ফার্স্ট ম্যাক্রো যদি একটা লিকুইডিটি পাস করে, পরের ম্যাক্রো যদি সে কোনো লিকুইডিটি পাস না করে, তো ওই ম্যাক্রো আগের ম্যাক্রোকে কন্টিনিউ করবে। সো ও এই ম্যাক্রোকে ও কন্টিনিউ করলো, তো এখন এই লিকুইডিটি পর্যন্ত গেছে। আপনি এইটাও যদি রেখে দিতেন, তাও আপনার প্রফিট আসতো, সেকেন্ড ম্যাক্রো ধরলেও আপনার প্রফিট থাকতো। আই হোপ আমি আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা খুব ভালো করে বোঝাতে পারছি। আমি বিশ্বাস করি আপনারা স্ট্র্যাটেজিগুলো প্র্যাকটিসগুলো অবশ্যই পারবেন, আমরা একটু পরে লাইভেও দেবো কীভাবে এটা কাজ করে। যাই হোক, তারপরটা চাই আমরা গোল্ডের ক্ষেত্রে দেখেন, এই চারটা ছিল, সরি, এই চারটা ছিল ইউএসডি চার্ট। এখন আমরা গোল্ডের চার্ট দিকে, গোল্ডেও সেম আমাদের একটা কনসলিডেশন এরিয়া লাগবে,
সো এটা আমার কনসোলিডেশন এরিয়া, এটা আমার ব্রেকআউট, ব্রেকআউটের পরে এটা হচ্ছে আমাদের কি বলা যেতে পারে, এটা আমাদের লিকুইডিটি পয়েন্ট। ওকে, সো এটা আমাদের লিকুইডিটি পয়েন্ট। এখানে যখন আমাকে এই সিএসআইডি ব্রেক করলো, ওকে, আমরা এখানে সিএসআইডি দেখতে পারতেছি, কিন্তু এখানে আমাদের এই যে এফবিজিটা ক্রিয়েট হচ্ছে, এখানে একবারও কোনো কিছু ট্যাপ করেনি, কোনো কিছুই ট্যাপ করেনি যে আমি এখানে এন্ট্রি প্ল্যান করবো। সো এই ট্যাপটা করানোর জন্য আমাদের ওয়েট করতে হবে, যে এই এফবিজিতে আসলে আমাদের যেহেতু এন্ট্রি প্ল্যান অবশ্যই ম্যাক্রো লেভেল টাইম ফ্রেমের মধ্যেই থাকতে হবে। সো এখানে আসলে আমরা এন্ট্রি প্ল্যানটা করবো। সো আমার মার্কেট যখন ঘুরে এখানে এসে আমাদেরকে ডেট প্ল্যানের জন্য এন্ট্রি দিল লাইক 16:50 থেকে 17টা। ওকে, সো এখানে যখন আসলো, সো এখানে আসার পর যদি আমরা এন্ট্রিটা নিতাম, সো আমাদের কিন্তু এই অল লিকুইডিটি কালেক্ট করে কিন্তু মার্কেট এখানে আসছে। আবার দেখেন এখান থেকে যখন আমাদের আরেকটা ম্যাক্রো লেভেল টাইম ফ্রেম শেষ হয়েছে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এইটা আবার 17:50 সময় আবার এন্ট্রি দিচ্ছে। এখান থেকে এন্ট্রি নিলে এই অল লিকুইডিটি মার্কেট কালেক্ট করতো। মানে আমাদের যতক্ষণ পর্যন্ত একটা নতুন লিকুইডিটি পার্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি প্ল্যান করবোই না, এন্ট্রি প্ল্যান আমাদের আসেই না। লিকুইডিটি পার্স হচ্ছে, লিকুইডিটি রেড হচ্ছে, আমি দেখতেছি 1 মিনিটের মধ্যে এখানে একটা লিকুইডিটি রেড হয়েছে, ফেক মুভ দিছে, মার্কেট আসলো, আমাকে এন্ট্রি দিল, সো আমি এন্ট্রি নিয়ে নিলাম। সো এটা হচ্ছে ম্যাক্রো লেভেলের সব থেকে পাওয়ারফুল একটা জিনিস, যে আমার একটা ঘন্টার প্রথম 10 মিনিট আর শেষের 10 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সময় আমাদের এন্ট্রি যদি এরকম সুন্দর স্মুথলি পেয়ে যায়, সো আমরা এন্ট্রি নিতে পারি। আর প্রথম যে ম্যাক্রো লেভেল সে যদি একটা রেট করতে পারে একটা লিকুইডিটিকে, পরের ম্যাক্রো লেভেলটা সেই রেট করা লিকুইডিটিকেই আবার কন্টিনিউ করে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমরা পরেরটায় চলে যাই, আমরা নাচ থেকে দেখি। নাচ থেকে দেখেন এখানে পুরোটা একটা কনসলিডেশন, পুরোটা একটা কনসলিডেশন। ওর লিকুইডিটিও মার্ক করছে। ও যখন রেট করলো, এটা আমাদের সিএসআইডি পয়েন্ট। আমি যে একটু আগে বলছিলাম, হয় বিপিআর তৈরি করবে, না হয় আইএফবিজি তৈরি করবে। সো এখানে আইএফবিজি বিপিআর দুটাই আছে, আমি বিপিআরই নিলাম। দেন যখনই মার্কেট এখানে ট্যাপ করলো, আমার এন্ট্রি হয়ে যেত এখানে, আমি এখানে রাখতাম আমার স্টপ লস, আমি এন্ট্রি এখানে যে এই পর্যন্ত আমাদের লিকুইডিটি, যেহেতু এখানে সবগুলো লিকুইডিটি, সো আমার এখানে থাকতো। সে প্রত্যেকটা প্রায় আপনাদেরকে 5টা ট্রেড আমি দেখাইলাম, প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন এই প্রথম ঘন্টা 10 মিনিট আর 20 মিনিটের মধ্যে যে টাইম ফ্রেম, সেটার মধ্যে আমি এন্ট্রি দিচ্ছি। আর সেন্টের মধ্যে কিন্তু আমি হচ্ছে এই পর্যন্ত একদম লিকুইডিটি, উপরে যে লিকুইডিটি আছে এখানে কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। তো অনেকে এখন বলে যে বাইনারিতে কীভাবে এন্ট্রি নেবে, বুদ্ধিমানরা বুঝে গেছে বাইনারিতে এখানে কীভাবে এন্ট্রি হয়, এটা বুঝে গেছে। যাই হোক, এটা খুব ভালো একটা স্ক্যাল্পিং টাইম মেথড। আমি মনে করি এটা কেউ যদি ভালোভাবে ইউজ করে খুব ভালো কিছু করতে পারবে। ওকে, সো আমরা পরে যাই। সো আমি বলছিলাম যে আজকের ভিডিওতে ম্যাক্রো টাইম ফ্রেমের সাথে আমি অ্যাস্ট্রোলজিও বোঝাই দিব আর কি। যে প্ল্যানেটটা আছে, যতগুলো প্ল্যানেট আছে, 8টা প্ল্যানেট আছে, এই 8টা প্ল্যানেট আমাদের লাগবে। আর তার সাথে আরেকটা জিনিস লাগবে, হরোস্কোপ। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের যে প্ল্যানেটগুলো আছে, জুপিটার, সান, মুন, মার্স, ভেনাস, মার্কারি, স্যাটার্ন, রাহু, কেতু, যাই হোক, এগুলো যে প্ল্যানেটগুলো আমাদের আছে তার সাথে আমাদের লাগবে হরোস্কোপ। ওকে, এগুলো আমাদের হরোস্কোপ। সো এত কিছু বোঝানো নেই, আমি ডাইরেক্ট স্ট্র্যাটেজিতে চলে যাই। সো এইটা হচ্ছে, আমরা তো সবাই জানি কিভাবে আমাদের 8টা প্ল্যানেট কাজ করে। সোলার সিস্টেমটা আমরা মোটামুটি সবাই যারা পড়ছি সবাই জানি। ব্রাউজারে আসবেন, লিখে সার্চ দেবেন astrosic.com আসবেন। আসার পরে এখানে আসার পর আপনি এটাকে ক্লিক করবেন। দেন এরকম একটা সুন্দর এরিয়া দেখতে পারবেন, যেখানে হরোস্কোপ নিয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছে। সো আমরা অ্যাস্ট্রো টুলসে যাবো, আমাদের যে কাজ অ্যাস্ট্রো টুলসে যাবো। অ্যাস্ট্রো টুলসে থেকে আমরা অ্যাস্ট্রো ক্যালেন্ডারে যাবো, টুলসে দেন হচ্ছে অ্যাস্ট্রো ক্যান্ডেল মান্থলিতে আসবেন। মান্থলিতে আসার পরে আপনারা হচ্ছে যদি অগস্ট, আমরা গত মাসেরটা দেখবো, অগস্ট মাসে আসার পরে আমরা দেখবো যে আমাদের এখানে কি কি অ্যাস্ট্রোলজি স্ট্র্যাটেজি আসলে কাজ করছে কিনা, এটা আমরা দেখবো এখানে যখনই আসবো। আসার পর আমরা বিভিন্ন ধরনের প্ল্যানেটের নাম টাম দেখবো, সান, মুন, এগুলো দেওয়া আছে। সো আমাদেরকে দেখতে হবে এই যে বক্স করা যে লাইন, এখানে একটা হরোস্কোপ দেওয়া আছে। সো এই যে বক্স করা, আমরা এটা খেয়াল রাখবো। আমরা দেখবো 22 আগস্ট 2025 সালে আমাদের কি হয়েছে, বারগোল নামে একটা অপশন আছে। সো এটা আমরা দেখবো এখানে কি হয়েছে। চলেন দেখে আসি আমরা মার্কেটে। গোল্ডে যাওয়ার পর আমরা জিনিসটা খেয়াল করতে পারি। 22 আগস্ট আমি দেখবো যে 22 আগস্ট কী হচ্ছে মার্কেটে। এটা হচ্ছে আমাদের 22 আগস্ট গোল্ডে আমরা দেখতেছি। ঠিক আছে, এটা আমাদের 23 আগস্ট, যেটা আমাদের 23, আচ্ছা 22, 25, 23 আগস্ট মেবি কোনো কিছু একটা ছিল যার কারণে এখানে শো করতেছে না। তো 22 আগস্টে আমরা কি দেখতেছি এখন, এখানেই হচ্ছে মূল ফান্ডা। ওকে, দেখেন 22 আগস্টের পরে মার্কেট মুভ দিছে।
যে 22 দেখেন 22 আগস্ট, তার আগে মার্কেট কি করছে, লিকুইডিটিটা হান করছে, কিন্তু 22 আগস্টের পরে মার্কেট কিন্তু ফুল মুভ দিয়ে একদম চলে গেছে। মানে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে, অ্যাস্ট্রোলজি স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন, আপনি যে ডেটগুলা মার্ক করবেন সেই ডেটেই দেখবেন একটা মুভ আসছে, হয় বিপরীত দিকে আসবে, না হয় তার যে দিকটা আছে ট্রেন্ড ফলো করবে, এরকমই হবে, একটা মুভ দেখতে পাবেন। মোট কথা এখানে একটা ভালো একটা মুভ দেখা যাবে প্রতিটা অ্যাস্ট্রোলজির টাইম অনুযায়ী, প্রতিটা ক্ষেত্রে একটা মুভ দেখতে পারবেন। বিশেষ করে ডেতে দেখবেন, যে টাইমগুলো বলা হবে সেটা দেখবেন। তো দেখেন এই যে 22 তারিখে আমাদের এখানকার লিকুইডিটি হান করলো, কখন হান করলো, যখন আমাদের এই এফবিজিটাকে ট্যাপ করলো, মার্কেটে আসলো কি, এখানে কিন্তু একটা এফবিজি ছিল, অলরেডি এখানে একটা এফবিজি ছিল, এখানে কিন্তু আমাদের একটা ব্রেকার ব্লক ছিল, মার্কেট একবার ট্যাপ করছে, এই গেন যখন এই অর্ডার ব্লক থেকে যখন ট্যাপ করলো, তখন মার্কেট আবার আসলো, আসার পরে মার্কেট সোজা দেখেন কত একটা মুভ দিচ্ছে 22 তারিখের পরে, এটা কিন্তু 22 তারিখে। এরপর দেখেন আমরা আরো দেখবো 22, 23, 24, 25 এগুলো সব আপে গেছে, ঠিক আছে, 22, 23, 25 সব আপে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি, এখন দেখেন এখানে কিন্তু এটা কিন্তু 25 তারিখ দেখছেন, কিন্তু 22 তারিখের পরে কিন্তু মুভ, 25 তারিখের পরেই কিন্তু মুভ, মানে 22 তারিখ থেকে যদি স্টাপ, তা আপনাকে যদি একটা লিকুইডিটি হান বা একটা অর্ডার ব্লকে বা একটা এফবিতে ট্যাপ করলো এই সময় অনুযায়ী, তখন কিন্তু মার্কেটে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে দেখেন এটা মার্কেটের বায়াস অনুযায়ী ছিল আপের দিকে, কারণ এই এক্সটার্নাল লিকুইডিটি নিবে, সো ওই হিসেব করে মার্কেট যখন এই তারিখে এখানে আসছে, সেখানে আসার পরে যখন একটা কিছুর ওপর ট্যাপ করছে অর্ডার ব্লক বা বিজি যার উপরে ট্যাপ করছে, মার্কেট কিন্তু ডিরেক্ট আপ। দেখেন মার্কেটের মুভ দেখেন, এখানে কিন্তু 22 আর 25 মিলে একটা বিজি তৈরি করছে, কিন্তু 22-এর পরে মার্কেট আপ, 25-এর পরও মার্কেট আপ, মুভ দেওয়া শুরু করছে। ওকে, তারপরে আমরা দেখি, আমরা কি দেখতে পারি, যেগুলো দেখার শেষ, আমরা 12 তারিখে যাই আর 11 তারিখে যাই। ওকে, 12 আর 11 তারিখ, কত তারিখ, 11 তারিখ, এখন তো 11 তারিখ আমাদের কি হলো, একটা লিকুইডিটি মার্ক হয়েছে, একটা অর্ডার ব্লকে ট্যাপ করছে, মানে এখানকার লিকুইডিটি নিয়ে নিচ্ছে, এই অর্ডার ব্লকে ট্যাপ করেই মার্কেট 11 তারিখ পুরা মুভ ডাউন। ইভেন এটাকে কন্টিনিউ করছে, কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছে, এই যে অর্ডার ব্লকের 50% পর্যন্ত কন্টিনিউ করছে, এই যে মুভ দেখেন 11 তারিখের মুভ। 12 তারিখেও দেখছি না আমরা, কোন কোন তারিখ দেখে আসছি, 11 আর 12, সো 11, 12 তারিখ পুরোটাই কী করছে, একটা মুভকে কন্টিনিউ করছে। আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি, এই টাইম উইন্ডোগুলো খুবই গুরুত্বপূর্ণ, এরা হচ্ছে মুভমেন্ট দেয় মার্কেটে, ছোট হলো একটা ছোট হলেও মুভমেন্ট দেখাবে এই টাইম ফ্রেমগুলো। আমরা আরও দেখি, আমাদের তো টাইমের অভাব নেই, আমরা দেখি কোথায় কোথায় যায় মার্কেট। 6, 9, আচ্ছা ঠিক আছে, আমরা 6, 9 দেখি। 6, 9, এটা 6 তারিখ, আমার এটা কি ট্যাপ করছে, ট্যাপ, মার্কেট মুভ, মুভ 6 তারিখের পরে কিন্তু ডাউনের মুভ আসা শুরু করছে, আবার 11 তারিখ, 11 তারিখের পরে কিন্তু ডাউনের মুভ আসছে, 12 তারিখ, 12 তারিখের পরে কিন্তু ডাউনের মুভ আসা শুরু করছে, 23 তারিখের পরে আপের মুভ আসা শুরু করছে, 23 তারিখের পর আপনার 25 তারিখের পরও আপের মুভ আসা শুরু করছে। মানে এই যে টাইম ডেগুলা বা এই ডেগুলোতে আপনাকে মার্কেট খুব সুন্দর একটা মুভ দেখাবে, যেদিকে যে অপোজিট, যেদিকে লিকুইডিটি হান করবে তার বিপরীত দিকে যাবে। এটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে এখান থেকে আমরা এভাবে সেলের প্ল্যান করতে পারি, বা আদৌ কি অর্ডার ব্লক ভ্যালিড কিনা, আদৌ কি এই অর্ডার ব্লক কাজ করবে কিনা, তো 5 মিনিট 15 মিনিটে যে আমরা শিওর হয়ে নিব, বাট তার আগে এটা ভ্যালিড কিনা এটা জানার জন্য এই যে অ্যাস্ট্রোলজির টাইম ফ্রেমটা আছে, যে ডেগুলো আছে, সেটাকে আমরা ইউজ করবো, তখন আমাদের ট্রেডিংয়ের উইনিং রেশিও বেড়ে যাবে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। সো চলুন একটা ম্যাক্রো লেভেলে আমরা এন্ট্রি দেখে আসি, দেখি কেমন কাজ করে মার্কেটে। 10টা 10 আমাদের একটা সিলভার বুলেট টাইম ফ্রেম, সো আমরা একটু মার্কেটে চেক দিই, দেখি এটা আমাদের আদৌ কাজ করে কি না। আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আসি, আসার পরে 9টা 50 আমাদের খুঁজতে হবে, 9টা 50 কোথায়, এটা কত, 15টা 50, নাও আমাদের 9টা 50 দেখতে হবে। ওকে ওকে, 9টা 50-এ যদি আমরা এখানে টাকাই,
লাইক এখান থেকে স্টার্ট হয়েছে 9:50, ঠিক আছে? কোনো লিকুইডিটি পার্স করে নেই, কোনো লিকুইডিটি পার্স করে নেই, যার কারণে আমরা এখানে এন্ট্রি দেখব না। আমাদের অবশ্যই 9:50 লিকুইডিটি পার্স করা দেখতে হবে। 9:50 আমরা খুঁজে আরও দেখি, আমাদের অবশ্যই এটা আছে, সামনে খুঁজে পাবো। অবশ্যই আমাদের লিকুইডিটি রেড হতে হবে, সো আমরা একটু খেয়াল করি। এই যে এগেন আসছে আমাদের 9:50 কাজ। সো আই হোপ এবার আমরা পেয়ে যাব লিকুইডিটি হান্টের ব্যাপারটা। সো 9:50 কয়টা? 10:10, এটা 10:10। ওকে, সো আমি একটু রিপ্লে বারটা ইউজ করব। এখন একটু খেয়াল করেন এখানে আমাদের কতগুলো লিকুইডিটি হান্ট হয়েছে। 9:50 একটু আমার আর 2টা ক্যান্ডেল আনতে হবে। হ্যাঁ, এই দেখেন এখন আমাদের কয়টা লিকুইডিটি হান্ট হয়েছে আমাদের খেয়াল করতে হবে। এইটা বলছিলাম যে কনসলিডেশন আমাদের থাকতে হবে। সো কনসলিডেশন, এই যে আমাদের কনসলিডেশনের সকল এই সাপোর্টের লিকুইডিটিও নিয়ে নিল। এইখানে আমাদের অনেকগুলো এখন লিকুইডিটি পড়ে আছে, অবশ্যই মার্কেট এই লিকুইডিটি নিতে যাবে। সো এখানে আমরা বিপিআরও পাচ্ছি, যদি এটা ব্রেক করে তাহলে বিপিআর হবে। সো এটা আপনারা বুঝবেন, আমি আগেই হচ্ছে একটু দেখে নিই এই টাইম ফ্রেমের মধ্যে। সো আমরা একটু অন করি। এখন মার্কেট আরও নামলো, তারপরে হ্যাঁ এখন দেখেন এখানে একটা জিনিস, মার্কেট এর সকল লিকুইডিটি নেওয়ার পরে এটাকে আমাদের করে দিছে সিএসআইডি পয়েন্ট, ঠিক আছে? এটা আমাদের সিএসআইডি, ওকে সিএসআইডি, এটা আমাদের রেট লিকুইডিটি, এটা আমাদের রেট এলকিউ, ওকে রেড এলকিউ। এখন আমরা দেখবো এখানে আমাদের কোনো রকম ওকে আইএফবিজি আছে কিনা। সেখানে একটা ছোট্ট একটা আইএফবিজি আমরা পেয়ে গেছি, যেটা অলরেডি ট্যাপ। আর এইখানে দেখেন এখানে কোনো এফবিজি নেই, আর এখানে একটা বড় একটা এফবিজি আছে। সো আমি এখান থেকে ট্রেড প্ল্যান করবো, লং নিব। স্টপ লসটা এখানে রাখি, এটা আমি এই লিকুইডিটি যেহেতু আমার টার্গেট, সো এই পর্যন্ত রাখি, এখানে রাখলেই হবে। সো আমি এন্ট্রি নিই, ওকে। একটা জিনিস ওয়েট, আমরা পরেরটাও দেখব। পরে যে ম্যাক্রো লেভেল টাইম ফ্রেমটা শুরু হয় সেটা কী করে, এটা কিন্তু সিলভার বুলেট প্লে হচ্ছে। সো 10:50 পর্যন্ত আমরা কিন্তু আপের জন্য রেখে দিব। 10:50 থেকে আমাদের পরের ম্যাক্রো লেভেল 11:10 পর্যন্ত। সো আমরা ওয়েট করি। সো আমরা দেখি আমাদের মার্কেট আমাদের স্টপ লস হান করে কিনা। লিকুইডিটি ডান, দেখেন কত সুন্দর একটা সেটআপ আমাদের দিয়ে গেছে। এইভাবে আপনি কিন্তু স্ক্যাল্পিং বলেন বা যাই বলেন, এটাকে সুন্দর মার্কেট থেকে প্রফিট আর করতে পারবেন আমি শিওর, যদি মার্কেটের কনসেপ্ট বুঝেন, যদি মার্কেটকে আপনারা রিড করতে পারেন। সো অবশ্যই আপনারা এই স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে সিএসআইডি পয়েন্ট খুঁজবেন, দেন এফবিজি পয়েন্ট খুঁজবেন, দেন এন্ট্রি নেবেন। আই হোপ আপনারা প্রত্যেকটা এন্ট্রি এখানে উইন করবেন। আর সবচেয়ে শক্তিশালী সিলভার বুলেট টাইম ফ্রেম কোনগুলো সেটা কিন্তু আমি এতক্ষণ আলোচনা করেছি, সেগুলো দেখেও আপনারা এন্ট্রি মানে প্ল্যান করতে পারেন। দিনে আপনারা 3টা এন্ট্রি নিতে পারেন, যার মধ্যে 2টা এন্ট্রি হলে কিন্তু আপনি প্রফিটেবল। সো এত কিছু এর জন্যই বললাম, যাতে আপনারা কিছুটা ভালো করেন, মার্কেট থেকে অনেক নলেজ গেদার করেন। সো এটা যাতে আপনার উপকারে আসে, এর জন্যই আমি আমার সময় থেকে বের করে আপনাদের জন্য সময় বের করেছি, কারণ আমি টাইম পাই না এত ভিডিও বানানোর। আমি ভিডিও কন্টিনিউ করছিলাম, আরও 3 মাস আগে ভিডিও বানায় রেখে দিয়েছিলাম, এরপর আর বানাইনি। সো এর জন্য আমি চিন্তা করলাম এখন যেহেতু আমার একটু টাইম আছে, সো আপনাদের জন্য ভিডিও বানাই।
সো আপনাদেরকে আজকে হয়তো ভালো কিছু দিতে পারলাম, ম্যাক্রো লেভেল টাইম ফ্রেমে কীভাবে এন্ট্রি নিতে হয়। আই হোপ আপনারা এটা নিয়ে অনেক প্র্যাকটিস করুন, অনেক দেখবেন মার্কেটে, দেন আপনারা মার্কেটে নামবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি এই ভিডিও থেকে কী কী নলেজ গেদার করেছেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা যদি আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। সো নেক্সট আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটি টপিকের ওপর। বাই বাই, আল্লাহ হাফিজ।